জিম্বাবুয়ে সফরে দায়িত্বে থাকবেন ভিভিএস লাক্কান, কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ দলে যোগ দেবেন। জুলাই মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর। ফলে কোচের নাম ঘোষণার সময় যে বেশি দূরে নেই সেটা বলে দেওয়া যায়। এখনও ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরতে পারেননি রোহিতরা। আটলান্টিক মহাসাগরের হ্যারিকেন বেরিলের জন্য আটকে পড়েছেন তারা। ফিরে আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। ওয়েলকাম মাই চ্যানেল। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। বিশ্বজয়ের মঞ্চেই সেই কথা জানিয়েছিলেন তিনি। তাহলে কি হার্দিক পান্ডিয়া হচ্ছে নতুন অধিনায়ক? সেই জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে ক্রিকেট মহলে। এবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ মুখ খুললেন ভারতের নেতৃত্ব নিয়ে। শেষ ওভারে বল করে দলকে জিতিয়েছেন হার্দিক। আইপিএলের অফ ফর্ম থেকে নতুন উত্থান ঘটেছে দেশের সহ অধিনায়কের। তাই কি টি-20 ক্রিকেটে পরবর্তী অধিনায়ক ভাবছে বিসিসিআই? এই নিয়ে জয় শাহ জানান, অধিনায়ক কে হবেন সেটা ঠিক করবেন নির্বাচকরা। তাদের সঙ্গে কথা বলেই সেটা ঘোষণা করা হবে। আর যদি হার্দিকের কথাই বলা হয় তাহলে ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু নির্বাচকরা ওর উপর ভরসা দেখিয়েছেন। হার্দিক নিজেও সেটা প্রমাণ করেছেন। রোহিত, বিরাট যেমন আন্তর্জাতিক টি-20 ছেড়েছেন, তেমনি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়ও। সেই বিষয়ে জয় শাহ জানান, খুব দ্রুত কোচ আর সিলেক্টর নির্বাচন করা হবে। ক্রিকেট উপদেষ্টা কমিটি দুটি নামকে বেছে নিয়েছে, তবে মুম্বাই পৌঁছানোর পরেই আমরা সেই বিষয়ে জিম্বাবুয়ে সফরে দায়িত্বে থাকবেন ভিভিএস লাক্কান, কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ দলে যোগ দেবেন। জুলাই মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর। ফলে কোচের নাম ঘোষণার সময় যে বেশি দূরে নেই সেটা বলে দেওয়া যায়। এখনও ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরতে পারেননি রোহিতরা। আটলান্টিক মহাসাগরের হ্যারিকেন বেরিলের জন্য আটকে পড়েছেন তারা। ফিরে আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।